हेलो বাচ্চারা, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। তো আজকে দেখো উইংসের লেসন 5-এর আমি অ্যাক্টিভিটি 1, 2, 3 এই অ্যাক্টিভিটিগুলো আগের দিন তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো আজকে চলো নেক্সট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখে নিই কি আছে। লেটস রিড। সেন্টেন্স 1-এ বলেছে আই অ্যাম রিডিং এ বুক, মানে কি আমি একটি বই পড়ছি। আই অ্যাম রিডিং এ বুক মানে হচ্ছে আমি একটি বই পড়ছি। সেন্টেন্স 2-তে বলেছে দেখো শি ইজ ড্রয়িং এ পিকচার, মানে সে অর্থাৎ মেয়েটি একটি ছবি আঁকছে। তার মানে কি বলছে, মেয়েটি একটি ছবি আঁকছে। এখানে শি অর্থাৎ এখানে মেয়েকে বোঝাচ্ছে। যদি হি বলতো তাহলে একটা পুরুষ মানুষ বা একটা ছেলেকে বোঝাতো। যেহেতু এখানে শি ইজ ড্রয়িং এ পিকচার, সেহেতু এখানে একটি মেয়েটি একটি ছবি আঁকছে। তারপরে দেখো সেন্টেন্স 3-তে বলছে দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর প্লেয়িং ফুটবল মানে কি দে মানে তারা, আর প্লেয়িং ফুটবল অর্থাৎ ফুটবল খেলছে। প্লে মানে খেলা, প্লেয়িং মানে হচ্ছে খেলছে। তো দেখো নেক্সট কি বলছে, ফ্রম দ্য সেন্টেন্সেস মেনশনড উই ফাইন্ড, বলছে আমরা এই যে সেন্টেন্সগুলো পড়লাম এই সেন্টেন্সে কি উল্লেখ করা আছে সেগুলো আমরা দেখি। বলছে দেখো ইন অল দ্য 3 সেন্টেন্সেস আইএনজি ইজ অ্যাডেড উইথ দ্য ভার্ব। কি বলছে না, 3টি বাক্যতেই ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। ভার্ব মানে এখানে কি, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। আমরা জানি আগের দিন পড়িয়েছি ভার্ব মানে কি ক্রিয়া, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। দেখো এখানে প্লে হচ্ছে মূল ভার্ব, তার সাথে আমার কি যুক্ত হচ্ছে আইএনজি, হয়েছে কি প্লেয়িং। তো দেখো এখানে দেখিয়ে দিয়েছে আগের বাক্যে ছিল আই অ্যাম রিডিং এ বুক, তাহলে সেই মূল ভার্ব হচ্ছে রিড, তার সাথে যুক্ত হয়েছে কি আইএনজি, হয়েছে রিডিং। তারপর আছে সি ইজ ড্রয়িং এ পিকচার, মূল ভার্ব ড্র, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে কি ড্রয়িং। প্লে প্লাস আইএনজি হয়েছে প্লেয়িং। নেক্সট পয়েন্ট কি বলছে, all 3 sentences show that the action is happening now or in the present time। এটার মানে কি বলতে চাইছে, দেখো যে 3টে বাক্য আমরা পড়লাম অর্থাৎ 3 সেন্টেন্সেস, যেটা বলছে আই অ্যাম রিডিং এ বুক, সি ইজ ড্রয়িং এ পিকচার, আর দে আর প্লেয়িং ফুটবল। তার মানে কি আমি এখন বই পড়ছি, আর সি ইজ ড্রয়িং এ পিকচার সে এখন ছবি আঁকছে, আর তারা ফুটবল খেলছে। এইগুলো প্রত্যেকটি ঘটনায় কি হচ্ছে এই মুহূর্তে ঘটছে, অর্থাৎ নাও মানে এখন ঘটছে, বা এটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টাইম অর্থাৎ বর্তমানে যেটা ঘটছে। যেমন ধরো আমি যেমন এখন তোমাদেরকে পড়াচ্ছি, তাই তো, তাহলে এটা কিন্তু এখন প্রেজেন্টলি হচ্ছে, প্রেজেন্ট টাইম। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, হবে কি আই অ্যাম টিচিং নাও, তাহলে এটা এখন আমি এখন করছি, আমি কিন্তু পড়ানোটা কিন্তু আগে হয়ে যায়নি বা পরে হবে সেটা না, এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে সেটা হচ্ছে কি আই অ্যাম টিচিং নাও, অর্থাৎ মূল ভার্ব কি টিচ, তার সাথে যুক্ত হচ্ছে কি আইএনজি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো লিখে। আমি যদি এখানে বলি আই অ্যাম টিচিং নাও, তাহলে আমি এখন পড়াচ্ছি, তাহলে এটা আমার বর্তমান কাল, আমি কিন্তু এই মুহূর্তে পড়াচ্ছি, ঠিক আছে। নাও মানে হচ্ছে এখন পড়াচ্ছি, তাহলে এখানে আমার মূল ভার্ব কি, মূল ভার্ব হচ্ছে টিচ, তার সাথে আইএনজি যুক্ত হয়ে হলো কি টিচিং, অর্থাৎ কি পড়াচ্ছি। তাহলে বোঝা গেল, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। নেক্সট দেখো therefore we see that the verbs mentioned above are in the present continuous tense। বলছে আমরা এই যে ভার্বটা দেখতে পাচ্ছি, যে ক্রিয়াটা দেখতে পাচ্ছি, বা বাক্যে যে ভার্ব মেনশন করা রয়েছে এটাকে আমরা কি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অর্থাৎ ঘটমান বর্তমানে আছে, মানে কি যে কাজটা চলছে, অর্থাৎ ভার্বের যে ক্রিয়াটা কি হচ্ছে চলছে, এখনই চলছে। যেমন ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখানে ভার্ব কোনটা টিচ, এই টিচের কাজটা এখনই চলছে, অর্থাৎ টিচিংটা আমি এখনই করছি, তার মানে এটা কি ঘটমান বর্তমান, অর্থাৎ এখনই বর্তমানে ঘটে চলেছে, সেটাকেই বলছে কি ঘটমান। অর্থাৎ দে আর প্লেয়িং
ফুটবল তারা এখন খেলছে, অর্থাৎ খেলার কাজটা এখনও চলছে, অর্থাৎ সেটা হচ্ছে কি ঘটমান বর্তমান। শি ইজ ড্রয়িং এ পিকচার, সে এখন ছবি আঁকছে বা সে একটা ছবি আঁকছে, সেই ছবি আঁকার কাজটা এখনও চলছে, সেইটাকে আমরা বলছি কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি আমরা বলি না কন্টিনিউয়াসলি, সেই কন্টিনিউয়াস মানে হচ্ছে ক্রমশ চলছে, আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর টেন্স মানে হচ্ছে কাল। তাহলে টোটাল এই যে আমরা 3টে সেন্টেন্স বললাম যে আই অ্যাম রিডিং এ বুক, সি ইজ ড্রয়িং এ পিকচার, দে আর প্লেয়িং এ ফুটবল, এই যে বাক্যগুলো পড়লাম এই বাক্যগুলো কোন কাল নির্দেশ করছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান কাল। বুঝতে পারলে তো? তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কি হচ্ছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হচ্ছে, যেটা কিনা বর্তমানে চলছে অর্থাৎ ঘটছে যেটা। এখানে একটা কোটেশন নোট করেছে দেখো, বলছে ইফ দ্য অ্যাকশন গোজ অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং দ্য ভার্ব ইজ সেড টু বি ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলছে, বলার সময় যদি কাজটি চলে তাহলে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলা হয়। বলার সময় যদি কাজটি চলে, অর্থাৎ ওই যে বললাম, যেমন বললাম যে কি আই অ্যাম টিচিং নাও, আমি এখন পড়াচ্ছি, তাহলে আমি যে বলছি এই কাজটাও কিন্তু এখনই চলছে, তাই জন্য ভার্বটাকে আমরা কি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় যে আই অ্যাম। এবার দেখো এখানে বলছে ফর্ম, অর্থাৎ সেন্টেন্সগুলো কোন ফর্মেটে লেখা হবে বলছে, দেখো উদাহরণ দিচ্ছি অ্যাম প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ অ্যাম আমরা কখন বসাই, আয়ের ক্ষেত্রেই একমাত্র কিন্তু অ্যাম হয়, তাছাড়া কিন্তু অ্যাম আদার্সওয়াইজ কোনো ওয়ার্ডের সাথে অ্যাম আসে না, আয়ের সাথেই একমাত্র অ্যাম বসে। তাহলে বলছে আই অ্যাম সিঙ্গিং এ সং, আমি এখন একটি গান গাইছি, তাহলে এটা হচ্ছে কি ঘটমান বর্তমান, গান গাইছি, গান গাওয়া কিন্তু হয়ে যায়নি বা গান গাইবও বলেনি, গান গাইছি, তাই জন্য এটা কি ঘটমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো ইজ এর সাথে কি হচ্ছে ইজ প্লাস ভার্বের আইএনজি, হি শি ইট একটি নাম এই সমস্ত একবচন বা সিঙ্গুলারের ক্ষেত্রে হয় কি ইজ। বুঝতে পারলে কিছু? দেখো তাহলে আমরা কি বললাম, আয়ের ক্ষেত্রে হয় এম, তাই তো, আর কি বললাম হি শি ইট এগুলির ক্ষেত্রে হবে কি ইজ, অর্থাৎ এক বচন যে কোনো একটা জিনিস বোঝাতে, যদি বলি ইট ইজ মানে এটা হয়, ইট ইজ মানে কি এটা হয়, অর্থাৎ কি না একটা বস্তু বোঝাচ্ছে, একটা জিনিস বোঝাচ্ছে। হি ইজ সে হয়, এখানে একজনকে বোঝাচ্ছে, সেই একজন বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহার করা হয় ইজ, অর্থাৎ হি শি ইটের সাথে হবে কি ইজ ব্যবহার করা হয়। নেক্সট কি বলছে দেখো আর প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে আর কোথায় ব্যবহার করা হয়, ইউ উই দে বা অনেকে একসঙ্গে থাকলে সেক্ষেত্রে আর হয়, যেমন উই আর প্লেইং ক্রিকেট, তাহলে আর কোথায় ব্যবহার, দেখো আর কোথায় ব্যবহার করা হয় ইউ উই দে এগুলির ক্ষেত্রে কি ব্যবহার করা হয় না আর ব্যবহার করা হয়। তাহলে এখানে বলছে একজনকে বোঝাতে ইজ ব্যবহার করা হচ্ছে, আর এখানে উই মানে কি আমরা, দে মানে কি তারা, অর্থাৎ এখানে কি একজনের বেশি আছে, তারা মানেও অনেকজন আছে, আর ইউ এক্ষেত্রে তুমি বোঝায় আবার তোমরাও বোঝায়, অনেক কিছুই বোঝায় ইউ এর মানে, সেক্ষেত্রে আমাদের এখানে ভার্বটা হচ্ছে কি আর, ঠিক আছে। তাহলে ইউ উই দের সাথে আমরা কি বসাচ্ছি আর হি শি ইট অর্থাৎ একজন বা একটা বস্তুর ক্ষেত্রে হবে ইজ, আর আয়ের সাথে অলওয়েজ এম, আয়ের সাথে এম ছাড়া কোনো কিছু বসবে না, এমটা সবসময় আয়ের সাথে বসবে। তাহলে এইটুকুনি বোঝা গেল তো। দেখো তাহলে এবারে বলছে হি শি ইটের সাথে ইজ বসবে, তাহলে একটা সেন্টেন্স বলছে রিমা ইজ জাম্পিং অন দ্য ফ্লোর, রিমা মেঝেতে লাফাচ্ছে, সবগুলো কিন্তু দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলছে, এখন সবসময় কাজগুলো ঘটছে। আর দিয়ে দেখো উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি, মিতা অ্যান্ড নিভা আর সিঙ্গিং সুইটলি, এখানে দেখো মিতা অ্যান্ড নিভা আর, কারণ মিতা আর নিভা কি হচ্ছে দুইজন, অর্থাৎ একের বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আর সিঙ্গিং সুইটলি, তারা
খুব সুন্দর একটি মিষ্টি গান গাইছে, সবই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। এটুকুনি বুঝতে পারলে তো তোমরা সবাই? আশা করছি বুঝতে পেরেছ। তো লেটস সি, দেখো অ্যাক্টিভিটি 4 কি বলছে, অ্যাড আইএনজি উইথ দ্য ওয়ার্ডস, আইএনজি ওয়ার্ডের অর্থাৎ শব্দের সঙ্গে আইএনজি যোগ করো, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো এখানে বলছে গিভ, মূল ভার্ব কি আছে গিভ, গিভের সাথে আইএনজি যুক্ত করে কি হলো গিভিং, ঠিক আছে। বাইট, মূল ভার্ব কি আছে বাইট, তাহলে বলো বাইটের সাথে কি হবে বাইট প্লাস আইএনজি হবে কি বাইটিং। পলিউট, পলিউটের সাথে আইএনজি যোগ হলে হবে কি পলিউটিং। মেক, মেকিং। কাম, কামিং। ডিসাইড, ডিসাইডিং। লিভ, লিভিং। সারভাইভ, সারভাইভিং। মিট, মিটিং। কন্ডাক্ট, কন্ডাক্টিং। এগুলো অ্যাক্টিভিটি 4-এর গুলো তোমরা বাড়িতে করবে। দেখো অ্যাক্টিভিটি 5 কি বলছে, চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইনটু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেন্টেন্সগুলো তৈরি করো, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, বোঝানোর জন্য একটা করে দিয়েছে। তো দেখো ভার্ব এখানে কি আছে ওয়াচ, ভার্ব প্লাস আইএনজি, তাহলে ওয়াচের সাথে আইএনজি যুক্ত করে কি হলো ওয়াচিং। আর সেন্টেন্স তৈরি করেছে কি পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ, মানুষজনেরা ফুটবল ম্যাচ দেখছে, তাহলে এগুলো কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ খেলাটা এখনও তারা দেখছে, অর্থাৎ ঘটে চলেছে, কাজটা ঘটমান, অর্থাৎ কাজটি ঘটে চলেছে, দেখা কাজটা এখানে ঘটে চলেছে, সেই জন্য হয়েছে কি ওয়াচিং, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো মূল ভার্ব আছে, ভার্ব কি বলে দিয়েছে ইট, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কী হবে বলো তোমরা ইটিং। তাহলে এখানে সেন্টেন্স কি হতে পারে, আই অ্যাম ইটিং মিট, আমি মাংস খাচ্ছি, বা আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, বা ইউ দিয়ে হবে ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ, বুঝতে পেরেছ। নেক্সট স্ট্যান্ড, স্ট্যান্ড মানে হচ্ছে কি দাঁড়িয়ে থাকা, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে স্ট্যান্ডিং। ইউ আর স্ট্যান্ডিং অন এ ফ্লোর, তুমি মেঝের ওপর দাঁড়িয়ে আছো। সিং, সিং এর সাথে আইএনজি যুক্ত করে কী হবে সিঙ্গিং। সেন্টেন্স কী হবে আই অ্যাম সিঙ্গিং এ সং, আমি একটি গান গাইছি। ফ্লাই, ফ্লাইং, FLYING ফ্লাইং, ফ্লাই এর সাথে আইএনজি যুক্ত হয়ে হবে কি ফ্লাইং। তাহলে ফ্লাইং দি সেন্টেন্স কী হবে বিজ আর ফ্লাইং, মৌমাছিগুলি উড়ছে। এইভাবে তোমরা অ্যাক্টিভিটি 5টা বাড়িতে করবে। দেখো সোজা না একদম, অ্যাক্টিভিটি 4 অ্যাক্টিভিটি 5, এবং তোমরা বুঝতে পারছো তো? কি আমার পড়ানো বুঝতে পারছো না বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে, আর যদি বুঝতে না পারো সেটাও আমাকে বলবে যে কোন জায়গাটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে যাতে পরের নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছায়। তো চলো অ্যাক্টিভিটি 6 কি বলছে দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে শূন্যস্থানগুলি পূরণ করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে শূন্যস্থানগুলি পূরণ করো, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। তো দেখো বলছে রুচি ইজ রিডিং এ বুক, ব্র্যাকেটে ভার্বটা আমার দেওয়া রয়েছে রিড, তাহলে রিডের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কী করতে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কি রুচি ইজ রিডিং এ বুক, রুচি একটি বই পড়ছে। যদি বলতো রুচি ইজ রিড এ বুক তাহলে হয়তো রুচি একটি বই পড়ে, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে বলেছে সেহেতু হয়ে যাচ্ছে কি রিডিং। নেক্সট দেখো স্টুডেন্টস আর ড্যাশ গো টু স্কুল, ছাত্ররা স্কুলে যায়, এখানে যদি গো ধরি ভার্ব আছে তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে ছাত্ররা স্কুলে যায়, কিন্তু এটাকে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে, তাহলে গো এর সাথে কী হয়ে যাবে আইএনজি যুক্ত হলে হয়ে যাচ্ছে কি স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে, তাহলে স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, স্টুডেন্টসরা স্কুলে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য কার ইজ ড্যাশ মুভ, তাহলে দ্য কার ইজ মুভিং, গাড়িটি যাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ইট ইজ ড্যাশ হেভিলি, ব্র্যাকেটে ভার্ব কি আছে রেইন, তাহলে ইট ইজ রেইনিং
হেভিলি, এখন খুব বৃষ্টি হচ্ছে। দ্য ম্যান ইজ ড্যাশ এ কাপ অফ টি, তাহলে দ্য ম্যান ইজ হ্যাভিং এ কাপ অফ টি, লোকটি এক কাপ চা নিয়েছে, বা এই অর্থে বোঝাচ্ছে লোকটি এক কাপ চা খাচ্ছে। পীযূষ ইজ ড্যাশ ইন দ্য ক্লাসরুম সিট, তাহলে পীযূষ ইজ সিটিং ইন দ্য ক্লাসরুম, পীযূষ ক্লাসরুমে বসে আছে। তাহলে এগুলো সবই হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান, যা কিনা এখনও ঘটে চলেছে। তাহলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারলে তো কী হচ্ছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে কি বলতে চাইছে, যে ঘটনা বা কোনো কাজ বা ভার্ব বা ক্রিয়া যদি এখন বা বর্তমানে ঘটে চলেছে তখন সেই ক্ষেত্রে বোঝানো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, এই কাজটা আমার এখন চলছে, তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা করতে গেলে কি করতে হয় না, যে মূল ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আর সাবজেক্ট ওয়াইজ একটি শব্দ বসবে, সাবজেক্ট ওয়াইজ অ্যাম ইজ আর বসবে, অর্থাৎ আই এর সাথে অ্যাম, ইউ এর সাথে ইউ, উই, দে এদের সাথে হচ্ছে আর, যেহেতু এখানে এর বেশি থাকছে সেহেতু এখানে হচ্ছে আর হি, শি, ইটের সাথে ইজ বসবে। তো বোঝা গেল তো নিয়মটা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাকলো, তোমরা বাড়িতে এগুলি পড়বে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পারবে না, ঠিক আছে। প্র্যাকটিস করলে তবেই ভুল করবে, ভুল থেকে শিখবে, বুঝতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।